মানছি প্রচণ্ড গরম, কিন্তু তা বলে কি চায়ের সাথে টা খাবো না? আজ তাই চায়ের সাথে খাবার মতো একটা ক্রিস্পি পাউরুটি দিয়ে খুব সহজ একটা চপ দেখা যাক। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। পাউরুটির চপ বা পাউরুটির সামুচা যেটাই বলুন না কেন, তার জন্য তো পাউরুটি লাগবেই। দুটো স্লাইস পাউরুটি নিয়েছি, তার সাইডের অংশটা কেটে দিয়ে মাঝের অংশটা নিয়ে কাজ করব। তবে সাইডের পার্টটা কিন্তু ফেলে দেব না, সরিয়ে রাখছি, পরে কাজে লাগবে। এরপর যে স্লাইস ব্রেডটা রয়েছে, তো সেটার মাঝের অংশটা আর কি, ওটা বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি, তাতে ব্যাপারটা ফ্ল্যাট হয়ে গেল আর একটু পাতলাও হয়ে গেল। আমি অবশ্য আরও কয়েকটা স্লাইস পরে বানিয়ে নিয়েছিলাম, আমি এখানে ব্যাপারটা দেখিয়ে নিলাম, ওটা অফ ক্যামেরাতে আমি বানিয়েই রেখেছি। এরপর আমি একটা আঠা বানানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার, তাতে একটু জল দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে ময়দাকে একটু জল দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে, কারণ আমাদের সামুচাটা বানাতে গেলে একটু আঠালো কিছু ব্যবহার করতে হবে, তো খাবার জিনিস যেহেতু এটাই একমাত্র উপায়। এরপর আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। তো পুরটা সাধারণত চিকেন বা আপনি সিঙ্গারার যেমন পুর হয়, যে কোনো কিছু বানাতেই পারেন। আর আমি আগের দিন একটা সয়াবিন কিমার তরকারি করেছিলাম না, তো সেটাতে আমার কিছুটা সয়াবিন কিমা ছিল, আমি এখানে সেটা দিয়েই করে নিলাম। সয়াবিন কিমাটা দিয়েছি, আর যে পাউরুটির সাইডের পার্টটা ছিল সেটা দিয়েছি, একটু আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ আর মরিচ দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, নুন দিয়েছি। এই সমস্তটা বেশ ভালো করে শুকনো ঝরঝরে করে আমি পুরটাকে বানিয়ে নিলাম। এখানে পুরটা একদম নিজের পছন্দ মতো বানিয়ে নেবেন। আর এই যে পাউরুটির সাইডের পোর্শনটা, এটাকে হাতে করে একটু পরে গুঁড়িয়ে নেব আমি। আপনারা চাইলে আগে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে ইউজ করতে পারেন, চাইলে ওটাকে রেখে দিতে পারেন, পরে গুঁড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পুরটা রেডি। আমি এবার চলে যাই যে কিভাবে আমরা ব্যাপারটাকে অ্যাসেম্বল করব সেটা দেখাতে। দেখুন, আমি এখানে শিটগুলো আগে বানিয়ে রেখেছি আর পুরো রেডি। তো এরপর যেটা করতে হবে, আমি মানে যেহেতু বাচ্চাদের জন্য দেখাবো, তাই দুটো আইসক্রিমের স্টিক নিয়েছি, আর বড়দের জন্য সামোসা দেখাবো খুব সহজ উপায়। তো এখানে পাউরুটির সাইডের পার্টগুলোতে আমি ওই যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম না কর্নফ্লাওয়ার আর জল দিয়ে, সেটা লাগিয়ে দিলাম। তারপর ওটাকে একটা কোণের মতো আকার দিয়ে মাঝে পুর দিয়ে নিচ্ছি। আর এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, এটা একটু দেখে নিন, এইভাবে আমরা এটাকে একটা স্টিক দিয়ে দেব, সেটাকে একটা আইসক্রিমের মতো আকার দিয়ে দেব। তো এখানে ভেতরে চিজ ইউজ করতে পারেন, যেহেতু বাচ্চাদের যদি মানে বাচ্চাদের জন্য বানান বা কিছু, তাহলে চিজ কিন্তু ইউজ করতে পারেন, ভেতরে বেশ ভালো লাগে। তো এখানে আমি একটা রেডি করে নিয়েছি, আরও একটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সাইডের পার্টটাতে ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিলাম, তারপর এটাকে কোণের আকার দিয়ে ভেতরে পুর দিচ্ছি, আর মাথার ওপরের যে অংশটা আছে ওটা হালকা একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর স্টিকটা দেওয়ার পর দুদিকে মুড়ে দিচ্ছি। তো এই হলো ব্যাপারটা, ভীষণ সিম্পল, অথচ বাচ্চারা তো জানেনি যে একটু এদিক ওদিক হলেই পছন্দ করে, তো আর সেই কারণেই করা আর কি এরকমভাবে। বড়দের হলে এটাকে ওপরটা এমনি মুড়ে দিলেই কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন নিজে থেকেই হয়ে যায়। হ্যাঁ, এবার সামুচা তো শিট কিনতে পাওয়া যায় বা ময়দা দিয়ে ঘরেও তৈরি করে নেওয়া যায়, কিন্তু সত্যি বলতে কি, তাড়াহুড়ো যদি থাকে আর পাউরুটি যদি থাকে, তাহলে এভাবেও বানিয়ে নেওয়া যায়। ব্যাপারটাকে সহজ করার জন্য এটা আমার একটা নতুন ভাবনা মাথায় এসেছিলো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু পাউরুটি ভীষণ ক্রিস্পি হয়, তবে হ্যাঁ, এটা ভেজে রেখে দেওয়া যাবে না, যখন গেস্ট আসবে সেই সময়তে ভেজে নিয়েই কিন্তু সার্ভ করতে হবে। তো এভাবে আমি সমস্ত সামোসাগুলোকে গড়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি সামোসাগুলোকে ফ্রাই করার জন্য। তো কড়াতে আমি তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম টু হাই হিটে আমি গরম করে রেখেছি, আর যখন ভাজছি তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম আছে। এখানে আইসক্রিমের স্টিকগুলো সমেতই ভাজা হবে, কোনো সমস্যা নেই, এগুলো পুড়ে যাবে না, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আর এটাকে ওলট পালট করে আমি বেশ লালচে করে ভেজে নেব। আর এটা ভাজতে খুব একটা বেশি সময়ও লাগবে না, কিন্তু খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পুরোটাই ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে স্টিকের জন্য আমাকে দুটো ভাজতে হয়েছে, মানে না হলেও দুটো করেই ভাজতে হতো, অথবা কোনো একটা ফ্ল্যাট কিছু নিয়ে তাতে অনেকগুলো ভাজা যেত। আর এগুলো তো বড়দের জন্য তাই এখানে যে তেলটা আছে একসাথে 4টে হয়ে গেছে, আমি এগুলোকেও ভেজে তুলে নিচ্ছি।
ব্যাস, এখানে আমার তো গেস্ট এসছে, আমি তাই আজকে এটাকে ভেঙে ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু সত্যি বলতে কি এটা ভীষণ ক্রিস্পি। মানে যতক্ষণ না নিজে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ অবধি বুঝতেই পারবেন না এটা একটা ভীষণ সুন্দর ক্রিস্পি একটা স্ন্যাক্স হতে পারে চায়ের সাথে। তাহলে বাড়িতে বানান, খুব সহজেই তো বানানো যায়। আর আমাকে জানান যে কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।